আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। তো বরাবরের মতো আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার পার্মানেন্ট টিমমেট না থাকার কারণে আমি কিন্তু অটো ম্যাচ অন করে আমি ম্যাচটা স্টার্ট করে দেই। তো ম্যাচটা স্টার্ট দেওয়ার সাথে সাথে দেখতে পারতেছো আমরা কালাহারি ম্যাপে ল্যান্ডিং করতেছি। আর গ্যাস র্যান্ডম টিমমেট বলতে তোমরা তো বোঝোই গ্যাস, ম্যাচ তো একটু ভয় তো লাগবেই গ্যাস। আর দেখি আমরা ল্যান্ডিং করতেছি কিন্তু ব্লো জোনে, আর দেখি আমরা লোডটা কিরকম পাই। আর স্নাইপার পেলে তো গ্যাস কথাই নেই, ম্যাচটা ভুইয়া কি আর বলবো গ্যাস, দুঃখের কথা। নামতে না নামতেই কিন্তু দেখতে পারতেছি এনিমি কিন্তু আমার ওই সাইড থেকে ফায়ার করা শুরু করে দিছে। আমি কিন্তু ভাগতেছিলাম একটা ওয়াল মেরা, আর এনিমি কিন্তু আমার একবারে হেলথের অবস্থায় খারাপ করে দেয়। আর এন্দা কিন্তু আমি একটা আরে গাইস হিল নিতে না নিতেই কিন্তু এনিমি আমার মায়েরা ক্লিয়ার করে দেয়। ওই সাইডে কিন্তু আমার আরেকটা টিমমেটও ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। আরেকটা টিমমেট বাইচা থাকে, এটাও কিছুক্ষণ পর ক্লিয়ার হয়ে যায়। তার কারণে আমরা ম্যাচটা ব্যাক দিয়ে আরেকটা ম্যাচ শুরু করে দিই। আর গাইস এই ম্যাচটা তোমরা দেখতে থাকো আর ফুল ভিডিও দেখবা, দেখার পর তোমরা একটা লাইক করে দেবা যদি ভিডিওটা ভালো লাগে। তো গাইস তোমরা যাতে বোরিং ফিল না হও এই কারণে কিন্তু ভিডিওটার স্পিড একটু বাড়াইয়া দিছি আর ভিডিওটা একটু কাট করে নিতেছি, যাতে তোমাদের দেখতে একটু সুবিধা হয় আর বোরিং ফিল না হয়। যে জায়গাগুলো আমি লোডপাতি করছিলাম সেই জায়গাগুলো আমি একটু টাইনা দিছি বা স্কিপ করে দিছি, আমি একটু কাইটা মাইটা দিছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও গাইস। আর এই দেখো বাইরে কিন্তু গাইস একটা এনিমি ছিল, আর ওরে কিন্তু আমি MP40 দিয়া ওরে কিন্তু আমি নক করে দিই। আর ওই সাইড থেকে কিন্তু আমার আবার ফায়ার দিতেছিল, তাই আমি ওইখানে একটা ওয়াল মেরে নিই। আমি কিন্তু একটা M2 পাইছি, আরেকটা কিন্তু M2 লাগবে গাইস রাজ দিতে গেলে। একটা কিন্তু স্নাইপার চালানো যায় না, তোমরা আবার জানো ভালো মতোই। তো গাইজ এইদিকে কিন্তু পজিশনটা ভালো দেখতেছিলাম না, তো আমি আর কিছু ওর লুটবক্স থেকে কিন্তু একটু লোডপাতি নিতেছিলাম। আর দেখি এই জায়গা থেকে কি সরে যাওয়া যায় কি না, আর এই জায়গায় থাকলে কিন্তু আমি মাইর খামো গাইছি। উপরে কিন্তু দুইটা স্কোয়াড ফাইট চলতেছে, আর যাওয়ার আগে একটু দেখি এই জায়গা থেকে খোঁচায় মোচায় কি একটা কিল তোলা যায় কি না। আর না ওরে দেখতে পারতেছিলাম না, আর ভাবতেছিলাম এই জায়গায় কি আমি দাঁড়াবো। পরে ভাবলাম যে না, এই জায়গা থেকে আমি একটু সইরা যাই, একটু সইরা গেলে আমি একটু দেখি পজিশনটা নিতে পারি কিনা। পজিশন থাকলে গাইজ ম্যাচ কিন্তু এমনিতে বইয়া পড়ে, এটা তোমরা জানোই। তো গাইজ আমি কিন্তু এদিক দিয়ে সইরা যাইতেছিলাম, আর ওই দিকে কিন্তু আমি সামনে একটা এনিমি দেখতে পাই। আমার কাছে কিন্তু একটা স্নাইপার, দেখি ওরা একটা স্নাইপার দিয়ে কি নক দিতে পারে 1 শট, আরেকটা শট কি লাগাইতে পারবো। এই যে আর গাইস ওর কিন্তু নেট খারাপ, ঠিক আছে, এই জন্য কিন্তু আমি লাগাইতে পারতেছি না। 2 শট আরেকটা শট দিলে কিন্তু ডাউন। ওর কাছে কিন্তু একটা স্নাইপার গাইস, ও কিন্তু ডাউন। দেখি ওর স্নাইপারটা আমি নিয়ে আমার কিন্তু 2টা স্নাইপার হয়ে যাবে। তারপরে গাইস তোমরা খালি একবার ভিডিওটা দেখতে থাকো গাইস, অস্থির লেভেলের গেম প্লে পাইবা এখন গাইস। আমার হাতে যেহেতু ডাবল স্নাইপার, এনিমি ম্যাচ কিন্তু এমনিতেই বইয়া আমার, তোমরা দেখতে থাকো গাইস। তো গাইস ডাবল স্নাইপার পাওয়ার পর কিন্তু আমি ভিডিওটা কাট করে একটু এই বাড়ির উপর এসে পড়ে, আর স্ক্যানারটা ফাটাইতে দেখি গাইস ওই সাইডে কিন্তু একটা এনিমি দৌড়াইতেছে। আর দেখি আমরা এই সাইড দিয়ে যাই কি ওরা একটা নকডাউন দিতে পারবো। তো গাইস এই একটা ফায়ার কিন্তু এটা মিস হয়ে যায়, আমরা দেখি নিচে নাইমা কিন্তু ওরা গাইস দেখি এই 1 শট, আর দেখি আরেকটা শট। আরে গাইস দেখতেই তো পারলা, পুরো হ্যাকার শট দিয়ে কিন্তু আমি এনিমিটাকে নক দিয়ে ফেলাইলাম। আর দেখি এই সাইডে কি আরো একটা এনিমি পাবো, কিন্তু কারোর সাথে ফাইট করতেছিল গাইস। তো গাইস আমি কিন্তু আর এই লোড বক্সে এসে লোড করতেছিলাম, আর দেখতেছিলাম কি সামনে এনিমি আছে কিনা স্কোপিং কইরা, কিন্তু কোনো এনিমি পাই না। আর পিছন থেকে কিন্তু গাইস আমার একজন ফায়ার দেয়, আর ওরে 1 শট, আর এই 2 শট। আরে গাইস ও নক হয় না কে, আরেকটা শট, এই যে গাইস ও কিন্তু নক। আর এই নিয়ে আমাদের কিন্তু ওরে ক্লিয়ার কনফার্ম দিলে কিন্তু আমাদের 4 কিল হয়ে যাবে গাইস। তো গাইস ওরে ক্লিয়ার করতে করতে কিন্তু আমার 2টা টিমমেট কিন্তু চাঁদের দেশে চলে গেছে গাইস। আর এখন দেখি ওদেরকে আমি লুটপাতি সেরা নিয়ে ওদেরকে আমি দেখি রিভাইভটা করে দিই। আর গাইস এদিকে বেন্ডিং এ আসতে আসতে কিন্তু আমাদের 3টা টিমমেটই যায় চাঁদের দেশে, আর আমি কিন্তু ওদের 3 জনকে রিভাইভ দিয়ে আমি একটু সামনের দিকে আগাইতেছিলাম, দেখি যে এনিমি পাওয়া যায় কিনা। আর সবাইকে বলতেছিলাম যে এই জায়গাতেই নামো তোমরা। তো গাইজ আমরা কিন্তু ওই জায়গায় লুটপাতি শেষ করার পর কিন্তু এই জায়গায় এসে পড়ে, আর দেখি যে এই জায়গায় একটি স্কোয়াড ফাইট নিতেছে। আর দেখি এই জায়গাতে কয়েকটা কিল হাতানো যায় কিনা। আমি কিন্তু একটা কিল চুরি করে নিছি, এই জায়গায় কিন্তু আমার 5টা কিল হয়ে গেছে। আর দেখি এই জায়গাতে কিন্তু ওই যে একটা এনিমি উঠতেছে, ওরে কিন্তু লাগাইতে পারি না, আমার মিস ফায়ার হয়ে যায় গাইজ। আর দেখো ওই জায়গায় ওরে কিন্তু একটা শট লাগাই দিছি, আর ওরে কিন্তু আমি নকডাউন দিতে পারবো কি। এই যে গাইস আরেক শট 2 শট দিয়ে দিছি কিন্তু গাইস, কিন্তু তারপরও নক হইতেছে না। আর উপরে দেখো গাইস এনিমির কিন্তু অভাব নাই, এনিমির মেলা কিন্তু উপরে একটা নক, আর দেখি আরেকটা নক, আরেক শট 2 শট, 2টাকে নক। আর এই যে আমার একটা কিল কিন্তু চুরি হয়ে গেল গাইস, আরেকটা কিল আমি পাইলাম। আমার কিন্তু এইমাত্র 7টা কিল কনফার্ম। তো আমার কিল কনফার্ম করতে না করতে কিন্তু ওই সাইড থেকে আমার আরেকটা এনিমি ফায়ার দিতেছিল গাইস, ঠিক আছে। আমার আলতা দেওয়া থাকার কারণে কিন্তু আমি বুঝা গেছি। আর এই দেখো ওরে 1 শট আর এই 2 শট, ও কিন্তু ডাউন। আমার কিন্তু এইটা কনফার্ম দিলে কিন্তু 8টা কিল কনফার্ম, ঠিক আছে। আর এই দেখো গাইস আমার কিন্তু 8টা কিল কনফার্ম হয়ে গেছে গাইস। আর চলো দেখি আমরা আর কয়েকটা কিল কি উপর থেকে হাতে পারবো কি গাইস।
তো গাইজ এদিকে আর কোনো এনিমি না থাকার কারণে আমার ভিডিওটা কেটে দিয়ে একটু সামনের দিকে যায়, আর দেখি যে আমার একটা টিমমেট নকডাউন, ঠিক আছে, ওরা কিন্তু রিভাইভ দেওয়ার জন্য আমি একটু আগে যাই, ঠিক আছে। এই জায়গায় আইসা দিকে যে একটা পুরা ফুল স্কোয়াড, আর এই দেখো ঘরের ভিতরে কিন্তু আরেকটা এনিমি মনের সুখে লুট করতেছিল, আর একটা ফায়ার দিতে না দিতে আমার কিন্তু বিপদ আইসা পড়ে গেছে। আমি মাত্র 10 স্পি না 20 স্পির জন্য কিন্তু গাইজ একটু বাইচা যাই, আর আমি যে একটু হোল্ড করে একটা সুপার মেডিকেট করে নেওয়ার চিন্তা ভাবনা করি, আর আমার কিন্তু এটা একটা ভুল ছিল, কিন্তু এনিমি কিন্তু আমার চোখে দেখে নেই গাইজ, দেখলা সামনে দিয়ে কিন্তু গাইজ একটা এনিমি গেল, আমার কিন্তু চোখে দেখতে পেলো না, আর আমি এই জায়গা থেকে একটু পজিশন নেই, একটু ভাইগা যাই, ঠিক আছে। বাইচা থাকলে কিন্তু ম্যাচ এমনিতেই বই আসবে, তোমরাও জানো, আগে কিন্তু বাইচা থাকতে হবে গাইজ। তো গাইজ ওইখান থেকে ভাইগা কিন্তু আমি এই জায়গায় এসে ক্যাম্প করতেছিলাম, ওই সাইডে কিন্তু এনিমি ছিল, আর আমি ওরে কিন্তু দেখি ওরে নক দিতে পারি, তাহলে কি আমার কিন্তু এক শট, আর আরেক শট লাগবে ভাই, আরেক, হ্যাঁ ও কিন্তু নকডাউন গাইজ, আর এই নিয়ে কিন্তু আমার 9টা কিল এই কনফার্ম, ঠিক আছে গাইজ। আর আমি কিন্তু এই বাসাতে বসেছিলাম, আমার প্লেয়ার একটা কিন্তু মরে গেছিল, ওরে কিন্তু রিভাইভ দিতে বসছিলাম, আর এইখানে দেখো গাইজ আমার পুরো ফুল স্কোয়াডই কিন্তু আমার মরে গেছে গাইজ, সবাই কিন্তু চাঁদের দেশে চলে গেছে, খালি আমি একাই বাইচা রয়েছি। আর তোমরা একবার চিন্তা করো গাইজ কয়টা বার আমি এই ম্যাচটা বাঁচাইলাম, দেখা রেখো তোমরা। তো গাইজ আমি স্কোপিং করে দেখতেছিলাম এই জায়গায় কি আরও কোনো এনিমি আছে কি না, দেখি যে না কোনো এনিমি নাই। আমি চিন্তা ভাবনা করি যে এই জায়গার থেকে নাইমা কিন্তু আমার 3টা টিমমেটই কিন্তু চাঁদের দেশে চলে গেছে, ওদেরকে কিন্তু বাঁচাইতে হবে, আর যদি আমি এই সিচুয়েশনে মরে যাই তাহলে কিন্তু আমার ম্যাচটা গাইজ এই জায়গাতে কিন্তু শেষ। দেখি গাইজ ম্যাচটা তো বই আনতে হবে গাইজ, আর 3জনকে কিন্তু আমি মনে করি রিভাইভটা করে দিলাম, আর দেখি আমিও জোন থেকে বের হই। তো গাইজ ওদেরকে কিন্তু রিভাইভ দেওয়ার পর আমরা আইসা পড়ে এই পজিশন, আর দেখি কি একটা মনস্টার ট্যাগ আসতেছে, আর ওর মনস্টার ট্যাগ ফাটানোর চেষ্টা, আর মনস্টার ট্যাগে কিন্তু প্লেয়ার মেরে মজা গাইজ। আর এই দেখো গাইজ বলতে না বলতে আমি একটা এনিমি মেরা দিলাম, আর আমার টিমমেট কিন্তু একটা মেরা দিচ্ছে, আর আমি কিন্তু লাস্ট প্লেয়ারে লাইভ, ওরে কিন্তু আমরা খুঁজতেছিলাম, ওরে কিন্তু অনেকক্ষণ খোঁজার পর দেখি যে ও জুন থেকে আসতেছে গাইজ। তো গাইজ ওর একটা শট দিতে না দিতে কিন্তু আমার স্ক্রিনটা ঘুরে যায়, আর এই নিয়ে কিন্তু আমি প্লেয়ারটাকে আর দেখতে পারি না, আর আমার টিমমেটটা কিন্তু ওর উপরে রাশ দিয়ে দেয়, আর আমি দেখি ওরে কিন্তু অলরেডি সনি অন করে দিচ্ছে। আর গাইজ দেখো আমার বলতে না বলতে আমাদের কিন্তু 10টা কিলে আমাদের ম্যাচটা ভুইয়া, তোমরা তো দেখতেই পারলো। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে ফটাফট লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিবা গাইজ। আসসালামু আলাইকুম, ভিডিওটা এই পর্যন্ত, নতুন ভিডিওতে আবার দেখা হবে।